بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। প্রাণপ্রিয় দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যে যেখান থেকে আমার এই আওয়াজ শুনতে পাবেন, যে যেখানে যে অবস্থায় থাকেন, সকলেই সালামের জবাব দিবেন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য অন্য ধর্মের যে সমস্ত ভাই ও বোনেরা আছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অন্তরের অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রেখেছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে সুস্থতার মতো নেক হায়াত দারাজ করেছেন, সেই রব্বে কারিমের ওপর কালেমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে আপনাকে এই মুহূর্তে অসুস্থ বানিয়ে মেডিকেলের বেডে ফেলায় রাখতে পারতেন। চক্ষুটা বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে মেডিকেলগুলোর দিকে তাকিয়ে দেখেন অসংখ্য অগণিত মানুষ, কেউ প্যারালাইসিস, কেউ বা ডায়রিয়া, কেউ বা নিউমোনিয়া, কেউ বা টাইফয়েড, কেউ বা অ্যাপেন্ডিসাইট, বিভিন্ন জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মেডিকেলগুলোর বেডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে, যারা অসুস্থ হয়েছেন, মেডিকেলের বেডে ফেলায় রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওই সমস্ত মানুষদেরকে সুস্থ করা আল্লাহর মুহূর্তের ব্যাপার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কিছু নাই যেটা মুহূর্তের মধ্যে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে সুস্থ ব্যক্তিকে অসুস্থ বানাতে পারেন, এবং অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানাতে পারেন, এবং সুস্থ ব্যক্তিকে অসুস্থ বানাতে পারেন। সব ক্ষমতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে, এটা আমাদেরকে মানতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু মুহূর্তের মধ্যে করতে পারেন, এটাই সত্য, এটাই বাস্তবতা। আমি আপনাদেরকে একটি ঘটনার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যে মুহূর্তের মধ্যে সুস্থকে অসুস্থ করতে পারেন, অসুস্থকে সুস্থ করতে পারেন, ফকিরকে বাদশা বানাতে পারেন, বাদশাকে ফকির বানাতে পারেন। এজন্যই একটা কথা আছে, নদীর এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে মানুষগুলো
এখন এই মুহূর্তে কোটিপতি, কোটি টাকার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে আগামীকাল সকালবেলায় ভিক্ষার ঝোলা হাতে ধরিয়ে দিতে পারেন। সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা আজকে টাকা পয়সার গরম দেখান, অর্থ সম্পদের গরম দেখান, বাড়ি গাড়ির গরম দেখান, ক্ষমতার বড়াই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার ক্ষমতা ছিনিয়ে নিতে একটা মুহূর্ত সময় আল্লাহ পাকের লাগে না। প্রাণপ্রিয় বন্ধুরা, এক যুবক নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ করার পরে নতুন স্ত্রীকে নিয়ে খাইতে বসেছেন। এই নতুন স্ত্রীকে নিয়ে খাইতে বসেছেন, এর মধ্য দিয়ে একজন ভিক্ষুক তার বাড়িতে এসেছে। বাড়িতে এসে ভিক্ষুক বলতেছে, ভাই কে আছেন? আমি কয়দিন ধরে ক্ষুধার্ত, আমার খাবার নাই, আমাকে একটু খাবার দিবেন নাকি? যুবক মানুষ নতুন বিবাহ করেছে, মাথা গরম, নতুন বউকে নিয়ে খেতে বসেছে। ইতিমধ্যে ফকির বাড়ির দরজার সামনে এসে নক করতেছে। যুবক বেচারা মাথা গরম হয়ে গিয়ে ফকিরকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিলেন। তুমি সময় চেনো না, সময় বোঝো না, কোন সময়ে কোথায় গিয়ে কি চাইতে হবে এটা কি তোমার জ্ঞান নাই? এমন কথা বলে ফকিরকে যখন ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন, আল্লাহর বান্দা গরিব মানুষ, পেটের ক্ষুধা নিয়ে ভিক্ষুক মানুষ আল্লাহর দরবারে দুখানা হাত তুললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আজকে যদি গরিব না হতাম, আজকে যদি ফকির না হতাম, তাহলে মানুষের দ্বারে হাত পাতা লাগতো না। ক্ষুধার যন্ত্রণায় মানুষের কাছে গিয়ে হাত পেতে কিছু চাওয়া লাগতো না। আর মানুষের কাছে যদি না চাইতাম, আজকে এক যুবকের ধাক্কা খাওয়া লাগে না। আল্লাহ গো, আমি তো ক্ষুধার্ত মানুষ, আমার ক্ষুধা নিবারণ করা তো দূরের কথা, আমাকে অপমান করলো, অপদস্থ করলো, অসম্মানী করলো। আল্লাহ তুমি তো গরিব বানাইছো, তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, আমি অসহায় গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, আমাকে যে ধাক্কা দিল, বাড়ি থেকে তাড়িয়ে দিল, তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, এর বিচার তুমি করিও। আমার ভাইয়েরা, এই জন্য মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যাকে আপনি নির্যাতন করবেন, যার উপরে নির্যাতন চালাবেন, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়া বদদোয়া হোক আর ভালো দোয়া হোক, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। ভিক্ষুকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক মানুষের ভাগ্যের গিয়ার যদি সামনের দিকে দেয়, কোনো মানুষের গিয়ারটা যদি সামনের দিকে দিয়ে দেয়, ওই মানুষটা অটোমেটিকলি সামনের দিকে যেতেই থাকবে। তাকে দুনিয়ার কোনো মানুষ নিচ থেকে টেনে ধরে নিচে নামাতে পারবে না। ওই ব্যক্তি শুধু উপরের দিকে উঠতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, যুবক মাথা গরম করে যখন ফকিরকে ধাক্কা দিলেন, ফকির বেটা আল্লাহর দরবারে অভিযোগ করলেন, আল্লাহ পাক ফকিরের গিয়ারটা সামনের দিকে লাগায়া দিলেন। ফকির বেটা বড় লোক হওয়া শুরু করলো, আর ওই যুবকের গিয়ারটা পিছনের দিকে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, গিয়ারওয়ালা গাড়ি যদি আপনারা জানেন, যদি
গিয়ার সামনের দিকে দেওয়া হয়, গাড়ি শুধু সামনের দিকে যায়, পিছনে যাওয়ার কোনো অপশন নাই। তেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার গিয়ারটা যদি সামনের দিকে দিয়ে দেন, ওই বান্দা শুধু দিনে দিনে সামনের দিকে উঠতেই থাকবে, বড়লোক হতেই থাকবে, টাকা পয়সার অভাব হবে না, মান সম্মানের অভাব হবে না, সে সম্মানী ব্যক্তি হয়ে যাবে, ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। শুধু গিয়ারটা পিছনে আর সামনের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফকিরের গিয়ারটা সামনের দিকে দিয়ে দিলেন, আর ওই যুবকের গিয়ারটা পিছনের দিকে লাগায়া দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটি বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ফকিরকে বাদশা, বাদশাকে ফকির বানাতে পারেন। এই কথাটি বুঝাতে গিয়ে এই ঘটনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা আমার, যুবক দিনে দিনে গরিব হওয়া শুরু করলেন, এমন গরিব হয়ে গেলেন, এমন অসহায় হয়ে গেলেন, তার বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ সব বিলীন হয়ে গেল। আল্লাহ পাক তাকে ভিক্ষার ঝোলা হাতে ধরিয়ে দিলেন। এমন হয়ে গেল যে সুন্দরী বধূকে নিয়ে খেতে বসেছিলেন, ওই সুন্দরী বধূকে 3 বেলা ভাত দেবে, তাও তার কপালে জোটাইতে পারে না, তাও তার কপালে নাই। আল্লাহ রাব্বুল আলামিন গিয়ারটা পিছনের দিকে দিয়েছেন, এজন্যই শুধু সে পিছনের দিকে চলে যাচ্ছে, তার অর্থ সম্পদগুলো বিলীন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সে গরিব হয়ে গেল, মিসকিন হয়ে গেল, সে অসহায় হয়ে গেল, ফকির হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফকিরের গিয়ারটা সামনের দিকে বাড়ায়া দিলেন। ওই ফকির বেটা ধনাঢ্য ব্যক্তি হলেন, ওই ফকির কোটিপতি হলেন, টাকা বলা হলেন। আমার ভাইরা, যুবক যখন আর তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারে না, ওই স্ত্রীকে সে এক পর্যায়ে বাদ দিয়ে দিলেন, স্ত্রী তার কাছ থেকে চলে গেল, তাদের সংসার বিচ্ছিন্ন হয়ে গেল। আর ওই ফকির বেটা ধনাঢ্য ব্যক্তি হয়ে গেল। ফকির বেটার স্ত্রী নাই, একজন স্ত্রীর দরকার। ঘটকের মাধ্যমে যখন ঘটকালি করতে করতে এই মহিলার সঙ্গে ওই ফকিরের আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিলেন। প্রিয় ভাইরা আমার, যেদিন প্রথম দিন বৃদ্ধ বাবা ওই মহিলাটাকে বিবাহ করে ঘরের ভিতরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে নিয়ে প্রথম যখন খেতে বসলেন, ভিক্ষুক দরজার সামনে এসে কড়াঘাত করলো, দরজায় নক করলো। আমার ভাইয়েরা, বৃদ্ধা লোক বলতেছে, প্রাণের স্ত্রী, দেখো না বাহিরে কে জানি না খাওয়া অবস্থায় খানা খেতে চায়, ক্ষুধার্ত অবস্থায় আমার গেটের সামনে এসেছে, তাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না। সুন্দরী স্ত্রী প্লেটে করে খাবার নিয়ে যখন ওই ফকির বেটাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, দরজার ফাঁক দিয়ে দেখে আজকে যিনি এই বৃদ্ধা লোকের বাড়িতে ভিক্ষুকের হালতে ভিক্ষার জন্য এসেছেন, পেটে ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধা নিয়ে এসেছেন, খাবার চাইতেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন এই মহিলার পূর্বের যুবক স্বামী। যখন মহিলা যুবক স্বামীকে দেখলেন, ওই মহিলা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল, হাতের থালাটা হাত থেকে পড়ে গেল। বৃদ্ধা পুরুষ, ওই ফকির বেটা আগে যে ছিলেন ফকির, এখন ধনী, ওই ব্যক্তি মনে মনে ভাবলেন, আহারে, আমার স্ত্রীকে খাবার নিয়ে ফকিরের কাছে পাঠিয়ে দিলাম, ফকির বেটা কি আমার স্ত্রীকে ধাওয়া করলো নাকি, কি শব্দ হলো? আমার ভাইয়েরা, ওই ব্যক্তি যখন বাহিরে চলে আসলেন, দেখে তার স্ত্রীর হাত থেকে থালাটা মাটিতে পড়ে গেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, ও প্রাণের স্ত্রী, ফকির তোমাকে কোনো কথা বলল নাকি?
কেন তোমার এই অবস্থা, খাবারের থালাটা মাটিতে কেন? স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আল্লাহর নামের কসম করে বলি, ফকির আমাকে ধাওয়া করেনি, ফকির আমাকে কিছু বলেনি। আল্লাহর নামের কসম খেয়ে বলি গো স্বামী, আজকে যে লোকটা আপনার বাড়িতে প্রথম যেদিন আপনি আমাকে বিবাহ করে খেতে বসেছেন, যে লোকটা পেটের ক্ষুধা নিয়ে, পেটের ক্ষুধার যন্ত্রণায় দরজায় এসে নক করে খাবার চেয়েছে, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলো আমার পূর্বের স্বামী। স্বামী গো, আমি তোমাকে বলি, যেই দিন ওই যুবক আমাকে প্রথম বিবাহ করেছিল, প্রথম যেদিন আমরা দুজন একসঙ্গে খানা খেতে বসেছিলাম, সেই দিন একজন ভিক্ষুক আমাদের বাড়িতে গিয়েছিল। সেই ভিক্ষুকটা পৃথিবীর আর কেউ ছিল না, সেই ভিক্ষুকটা ছিলা তুমি। আর ওই যুবক স্বামী আমার কি করলো, তোমাকে তো খানা দেওয়া দূরের কথা, ওই যুবক স্বামী তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিল। এমন এক পর্যায়ে আমার ওই যুবক স্বামী আস্তে আস্তে গরিব হতে থাকলো। এমন একটা পর্যায়ে এসে গেল, সে আমাকে ভরণ পোষণ খাবার দিতে পারলো না, তার সঙ্গে আমার ছাড়া হয়ে গেল। তারপরে তোমার সাথে আমার বিবাহ হয়ে গেল। আজকে যে তোমার দরজায় এসেছে, তিনি হলো আমার সেই পূর্বের স্বামী যুবক। আমার ভাইনা, এজন্য কোনো অসহায় দারিদ্র মানুষকে অপমানিত করবেন না, অপদস্থ করবেন না। আপনি যদি তাকে না দিতে পারেন, তার কাছে ভালো ব্যবহার করবেন, তার সঙ্গে খারাপ আচরণ করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনকার গিয়ারটা সামনের দিকে দিয়ে দেয়, কখনকার গিয়ারটা পিছনের দিকে দিয়ে দেয়, বুঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে বাদশা বানাতে পারেন, বাদশাকে ফকির বানাতে পারেন মুহূর্তের মধ্যে।